হচ্ছে মুনার বার্থডে। মুনা হচ্ছে ছোটবেলায় একটা স্টোরি বলবে, এটা আসার টাইমে হচ্ছে আমার রিক্সায় বলছে, আমি 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 নিজেই ভুলে গেছিলাম, তো আসার টাইমে রিক্সায় বলছে, ও এখন এটা আবার বলবে। বলো। তো যখন আর কি আমি অনেক জোরে বলবা, এটা ফ্যান শো দিব। যখন আমি অনেক ছোট ছিলাম তখন স্টার জলসা একটা নাটক দেখতাম, তো ওইখানে হচ্ছে বার্থডে গিফটগুলো দিত হচ্ছে আমার পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটা গিফট। তো আমি ভাবতাম যে এইভাবেই হয়তো বা বার্থডে গিফট দেওয়া হয়, যে কোনো গিফট এভাবেই দেওয়া হয় যে আমার পক্ষ থেকে তোমার জন্য একটা ছোট্ট গিফট। তো আমি হচ্ছে আপুর তখন ওর বয়স 4 বছর, আরও কম হবে হয়তো বা। তো আপুর বার্থডেতে আমি আপু মিমাপু হইতেছে যে একটা ফুলদানি কিনছে, এখন আমি কি কিনবো, তো অনেক কান্নাকাটি করে একটা হাঁস কিনছিল। হ্যাঁ, তো কিনা আপুর কাছে নিয়ে গেছি। তো আমাদের 6 তলা 5 তলা হচ্ছে একটা মেয়ে থাকতো, ওই মেয়ের সাথে আপু ছবি তুলতেছে। তো আমি যে বলতেছি যে আমার পক্ষ থেকে তোমরা যদি ছোট্ট একটা গিফট, তো আপু বলছে যে ঠিক আছে থ্যাংক ইউ, তো আপু রেখে দিচ্ছে। এখন আমি আবার নিয়ে এসে বলতেছি আমার পক্ষ থেকে তোমরা যদি ছোট্ট একটা গিফট, এখন আপু আমি সারপ্রাইজ হইনি নেই, কোনো সারপ্রাইজ হইতেছে না। এখন আমি তো হইতেছে, আর আমার ছোটবেলাতে একটা অভ্যাস আছে, আমি একা কান্না করতে পারি না, আমার পা সব কিছু নিয়ে আমার কান্না করতে হয়। তো আমি সব কান্না করছি। তারপর হচ্ছে আপু সারপ্রাইজ স্টার শো দেখছে, যখন বলে না যে আমার পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটা গিফট, তখন বলে আল্লাহ, মানে এই রিয়াকশনটা আমি করি নাই দেখে ও পুরো ঘর মাথা তুলে দিচ্ছে। ও কান্না করে হচ্ছে এই খেলনাটা আমরে দেখে নাইছেন যে আমার জন্য হচ্ছে যে এই টয়েসটা কিনো আপুকে গিফট করব, তারপর এটা দেখে আমি সারপ্রাইজ হয়ে যাই, মানে এটার জন্য পুরো ঘর কান্না করে আম্মু মায়ের খেয়ে থামছে। আজকে ওর কত বছর হইল, এবার জানি জ্ঞান বুদ্ধি বেশি বেশি হয়। এখন কি চলছো দেখো, এখন কি করো, এখন শুধু ফেসবুকে রিলস দেখে।